এই বড়ালের বুক চিরে একসময় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এদিক দিয়ে এই নৌপথে যাওয়া আসা করতেন, এরকম ইতিহাসও শোনা যায়। আমি জিমিনিকে জিজ্ঞেস করছিলাম, গুগল এআইকে, বলল এইটা অনেক পুরানো নদী, আর এই নদী বিশাল ক্ষুরধারা ছিল, এটা পদ্মার একটি শাখা। অনেক স্পিড ছিল এই নদীর পানির, কিন্তু এখন এই নদীতে কোনো জল নাই, শুকায় যে কিছু বৃষ্টি হয়, বাজারের ড্রেনের পানি, ময়লা আবর্জনা সব এক জায়গায় জমা হয়। আগের দিনের মতোই শুরু করলাম ব্লগ ভিডিও, মানে এর আগে আমি প্রায় ব্লগ এখান থেকে শুরু করেছি। যাই হোক, দাঁত তুলতে তুলতে হাসিম ভাইয়ের দোকানে যাবো চা খাইতে। আর এই ধরনের পোষা বিলাই কার কার বাড়িতে আছে? শোন, হায়, রাত্রে আমার সাথে থাকে, সকালে আমি যেদিকে যাই সেদিকে যাই, দেখেন দৌড়াদৌড়ি করে। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে ঘুম হয়েছে, সেই ঘুম। একে তো জ্বর, তারপরে ঠান্ডা, তারপরে আবার বৃষ্টির পানিতে ঠান্ডায় ঘুম। ও সুন্দর ফুল ফুটছে, আমার কথা বানায় গলা দিয়ে বাইর হচ্ছে না। ধরা সূর্য উঠে যাচ্ছে, এই যে সূর্য দেখা যাচ্ছে। আকাশটা পরিষ্কার, আজকে রাত্রে বৃষ্টি হয়, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আবারও সেই মরা বড়াল, বড়ালের করুণ দশা দেখে ভালো লাগে না। জীবন মরণ যুদ্ধে চলছে, মরণ যন্ত্রণায় ভুগতে ভুগতে এখনো টিকে আছে আমাদের বড়াল। বড়াই গ্রামের উপর দিয়ে চলে গেছে বড়াল। বড়ালে জল নাই, শুধু আগাছা আর ময়লা বজ্র। এভাবেই ভরাট হচ্ছে নদী। আমি আগে নাকি ধরা লাগে, আমি আগে ধরা লাগে, আমি আগে নাকি